রাশিয়ার এয়ারবেস সিরিয়াতে রয়েছে, সেই হামেন এয়ারবেসকে কিন্তু ধূলিসাৎ করে দিল ইসরায়েলের ড্রোন অ্যাটাক। এবং সত্যি কি এই এয়ারবেসটা ধূলিসাৎ হয়ে গেছে না, এয়ারবেসের ভেতরে যে স্টোরেজ রয়েছে, যে স্টোর রুম রয়েছে যেখানটাতে অস্ত্র মজুত করা হতো, সেইটা ধূলিসাৎ হয়েছে এই ড্রোন অ্যাটাকে। জানতে হলে ভিডিওটিকে আপনাকে পুরোপুরি দেখতে হবে। ইসরায়েলের ড্রোন অ্যাটাকের ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল, এবং যে ড্রোন অ্যাটাক নিয়ে গোটা পৃথিবী ওয়ার্ল্ড ওয়ার 3 এর সংশয় করছে, সেই ড্রোন অ্যাটাকে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে রাশিয়ান এয়ারবেস। হ্যাঁ, ঠিকই শুনছেন বন্ধুরা, রাশিয়ান এয়ারবেস কিন্তু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এবং এই রাশিয়ান এয়ারবেসটি কোথায় ছিল? সিরিয়াতে। এই ঘটনা কতটা সত্যি সেটা জানার জন্য ভিডিওটি আপনাকে পুরোপুরি দেখতে হবে। এবং রাশিয়া কিন্তু বেজায় চটেছে। নমস্কার বন্ধুরা, আপনারা অলরেডি দেখা শুরু করে দিয়েছেন কিন্তু বাংলায় বিশ্ব 24 চ্যানেল, এবং আমরা আজকে জিও পলিটিক্স এর এই বিষয়টি নিয়ে আলোচনা করব যে তাহলে কি থার্ড ওয়ার্ল্ড ওয়ার কিন্তু শুরুই হয়ে গেল। রাশিয়ান এয়ারবেসকে পুরোপুরি ধ্বংস করেছে ইসরায়েল, এটা কিন্তু ততটা সত্যি কথা নয়। দেখুন, সিরিয়াতে তাহলে আপনার মনেই হতে পারে হঠাৎ করে রাশিয়ার নাম কোথা থেকে চলে আসলো, যেখানটাতে ইসরায়েলের অ্যাটাক ছিল তো লেবাননে, কারণ লেবানন যে প্লেস সেখানে কিন্তু হিজবুল্লাহর ঘাঁটি। এবং যদি আপনি রিসেন্ট টাইমসে নিউজ দেখেন যে সেখানে ইসরায়েল ওপেনলি বলে দিয়েছিল যে রাশিয়া হামাসের মতন গ্রুপকেও কিন্তু হেল্প করছে। দেখুন, ভায়া হিসাবে অনেকেরই অনেক কিছু অজানা এবং কিছুটা জানা রয়েছে, কিন্তু সবকিছু সামনাসামনি কখনো হয়নি। এবার আপনাকে ভাবতে হবে হঠাৎ করে এই নিউজটা কেন আসছে যে ইসরায়েলের অ্যাটাকে রাশিয়ান এয়ারবেস ধ্বংস হয়ে গেছে। হঠাৎ করে রাশিয়ান এয়ারবেসকে কেন টার্গেট করতে গেল ইসরায়েল? যদি আমরা পুরো ম্যাপটাকে দেখি, ইসরায়েল এবং তারপরে লেবানন এবং সিরিয়া, এবং সিরিয়ার পরে কিন্তু রয়েছে ইরান। এবার এই যে ম্যাপ, ইরান কখনোই কিন্তু ডিরেক্টলি অ্যাটাক করতে পারে না ইসরায়েলকে। এবং হিজবুল্লাহর কাছে অস্ত্র কিভাবে যাবে, তার কিন্তু বেস রয়েছে হচ্ছে রাশিয়ার যে এয়ার বেসগুলো সিরিয়াতে রয়েছে সেই বেসগুলোর মারফত। তাহলে হঠাৎ করে রাশিয়ান এয়ারবেস সিরিয়া কি? ঠিকই শুনছেন, রাশিয়ান এয়ারবেসই রয়েছে সিরিয়াতে। অ্যাকচুয়ালি আপনাকে এটা জানার জন্য একটু পেছনে যেতে হবে। 2015 সালে বারাক ওবামা যে ঠিক করে নিয়েছিল সিরিয়াকে সে আক্রমণ করবে, এবং তার নেভিও কিন্তু পাঠিয়েই দিয়েছিল। সেই সময় সিরিয়ার সাথে কিন্তু রাশিয়ার চুক্তি হয়ে যায়, এবং সিরিয়া বলে তুমি আমার এয়ারবেস পুরো নিয়ে নাও আর তুমি আমাকে প্রোটেকশন দেবে। ঠিক এই শর্তেই কিন্তু রাশিয়ান আর্মি পুরোপুরি সিরিয়াতে ডিপ্লয়েড রয়েছে। সিরিয়া জুড়ে কিন্তু সমস্ত রাশিয়ান এয়ারবেস। এবার ইরানকে যদি অস্ত্র সাপ্লাই করতে হয় হিজবুল্লাহকে, তাহলে পরে রাস্তা কোনটা? রাস্তা কিন্তু সেই ভায়া সিরিয়াতে। কিন্তু সিরিয়া সেখানটাতে কিন্তু লিগালি এই অস্ত্র সাপ্লাইটা করতে পারছিল না। সূত্র মারফত জানা যায় যে এই কাজটার জন্যই কিন্তু এই এয়ার বেস গুলোকে ইউজ করা হয়। ইরান রাশিয়ার সাথে এরকম একটা ডিল হয় বা তাকে বোঝায় যে আমরা অস্ত্র দেব এবং সেগুলো হিজবুল্লাহ কালেক্ট করে নেবে আপনাদের যে এয়ার বেস গুলো রয়েছে সেখান থেকে। অ্যাকচুয়ালি এয়ার বেস কিন্তু ধ্বংস হয়নি, ধ্বংস হয়েছে এয়ার বেসের সাথে স্টোরেজ রয়েছে। এই স্টোরেজ গুলো হচ্ছে অস্ত্র মজুত করা স্টোরেজ। এই স্টোরেজেই যে ড্রোন মিসাইলের ছবি আমরা দেখছি, একটা বা দুটো ড্রোন মিসাইল সেখানে পড়েছে। যেহেতু প্রচুর গোলা বারুদ ছিল, সেই জন্য সেই স্টোরেজ গুলো কিন্তু ধ্বংস হয়ে গেছে। এবং রাশিয়া কিন্তু বিভৎসভাবে চটে গেছে, এবং সে অফিসিয়ালি কিছু বার্তা দিতেও পারছে না। এবার দুটো সিস্টেম হয়, ইরানকেও যদি লড়তে হয় ইসরায়েলের সাথে, সেই সিরিয়া থেকেই তাকে শুরুটা করতে হবে। এবং হিজবুল্লাহ যার মেন ঘাঁটি রয়েছে লেবাননে, তারও অস্ত্র সাপ্লাইয়ের জন্য কিন্তু তারা বেছে নিয়েছে রাশিয়ান এয়ারবেস। তো রাশিয়ান এয়ারবেস সিরিয়াতে
খুব কিন্তু ইম্পর্টেন্ট রোল প্লে করে। কিন্তু এই মুহূর্তে ইসরায়েল যে রাশিয়ার এই উপর যে আক্রমণটা করলো, তাতে কিন্তু গোটা বিশ্বে সে একটা বিশাল বড় কিন্তু সংকেত দিয়ে দিল। মানে একদিকে মানুষ বলছে যে ইসরায়েল সাপোর্টার রয়েছে হচ্ছে ইউএস, আর যদি আমি ভারতের প্রেক্ষিতে বলি, ভারত ইসরায়েলের বন্ধু, ইরানেরও বন্ধু, আবার রাশিয়ারও বন্ধু। কোন দিকে বিশ্বের এই পলিটিক্যাল অ্যাঙ্গেলটা যাচ্ছে সেটা নিয়ে কিন্তু আমরা সবাই ডাউটফুল। এবং একের পর এক এই এয়ারবেস গুলোতে বোম্বার্ডিং করার মানেটা হচ্ছে যে তাদের যেখানে অস্ত্র মজুত করা হচ্ছে সেই জায়গাটাকে নষ্ট করে দেওয়া। কারণ কোন সৈন্য কিন্তু রাশিয়ার মারা যায়নি, এবং সেখানটাতে তাদের জেট থেকে শুরু করে আরো অনেক ধরনের কিন্তু ফাইটার প্লেন গুলো রাখা ছিল, সেগুলোতে কিন্তু ক্ষতি হয়নি। ডিরেক্টলি ড্রোন অ্যাটাকটা কিন্তু ইসরায়েল করে দিয়েছে রাশিয়ান এয়ারবেসে স্টোরেজে গিয়ে, এবং তার একমাত্র কারণ ছিল যে যদি এই স্টোরেজ গুলোকে ধ্বংস করে দেওয়া যায় তাহলে পরে অস্ত্র পাবে না হিজবুল্লাহ, মানে লেবাননের এখানে যে হিজবুল্লাহ রয়েছে তারা অস্ত্র পাবে না। আর হিজবুল্লাহ যদি অস্ত্রহীন হয়ে পড়ে তাহলে তাকে অ্যাটাক করা এবং শেষ করে দেওয়া, যেটা ইসরায়েলের এই মুহূর্তে দাঁড়িয়ে একমাত্র লক্ষ্য, সেটা অনেক ইজি হয়ে উঠবে। কিন্তু ইরান এই হিজবুল্লাহকে অস্ত্র সাপ্লাই করত এই এয়ারবেসের মাধ্যমে। সেই জন্যই রাশিয়ান এয়ারবেস কিন্তু প্রচন্ডভাবে ইম্পর্টেন্ট সিরিয়াতে। এবং সিরিয়া অফিসিয়ালি কিছু না বললেও 2015-তে ব্যারাক ওবামার এই ঘটনার পরে যখন সে সিরিয়াকে আক্রমণ করার জন্য পুরো তৈরি, ঠিক সেই সময় রাশিয়ার এই হেল্পকেও কিন্তু সিরিয়া ভুলে যেতে পারছে না। এবং রাশিয়া এমন একটা পজিশনে এই সময় রয়েছে যে সে যদি অফিসিয়ালি কোনো স্টেটমেন্ট দেয় তাহলেও সেটা তার নেগেটিভে যাবে, যে তোমার স্টোরেজ থেকে কিভাবে হামাস এখান থেকে বেনিফিট হচ্ছে, কিভাবে হিজবুল্লাহ বেনিফিট হচ্ছে। আবার এই মেসেজও যাবে যে যদি সে কিছু নাও বলে তাহলেও তো মুশকিল। তো রাশিয়া কিন্তু বলা যেতে পারে জিওপলিটিক্যালি কিন্তু ফেসে গেল, কারণ রাশিয়া এমন একটা জায়গা রয়েছে ইউএস এর এগেনস্টে, সেটা কিন্তু পুতিন অনেকটাই কিন্তু স্ট্রং জায়গা তৈরি করে দিয়েছে। এবং ইরানকে যেভাবে সাপোর্ট করছে এবং স্পেশালি হিজবুল্লাহকে যেভাবে রাশিয়া সাপোর্ট করছে, সেটা এতদিন হয়তো অনেকটা আনঅফিসিয়ালি থাকলে পরেও এই ঘটনার পরে কিন্তু একদম অফিসিয়ালি মোহর পড়ে গেল, এবং সেই মোহরটা কিন্তু করে দিল ইসরায়েল। থার্ড ওয়ার্ল্ড ওয়ারের দিকে কিন্তু গোটা বিশ্ব এগিয়ে যাচ্ছে, কারণ রাশিয়ার ইনভলভমেন্টের পরে ইউএসএও কিন্তু সেখানে চুপ থাকবে না। তার মানে একদিকে সিরিয়া, রাশিয়া, ইরান, হিজবুল্লাহ একদিক থেকে, ওদিকে ইসরায়েলের সাথে কোন কোন দেশ গিয়ে জোড়ে সেটা কিন্তু দেখার রয়েছে। মানে যে বোম্বার্ডিং অ্যাটাক এবং যে ড্রোন অ্যাটাক নিয়ে গোটা বিশ্ব আলোচনা করছে, এবং হঠাৎ করে ইসরায়েল কেন, এই ইসরায়েল কেনর উত্তরটা নিশ্চয়ই আপনি এতক্ষণে ভিডিওতে পেয়ে গেছেন। এই যুদ্ধের গতি প্রকৃতি যায় সেই দিকে গোটা বিশ্বের নজর থাকবে। কিন্তু আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন বাংলায় বিশ্ব 24 চ্যানেল। জয় হিন্দ।